Assalamualaikum. Welcome to my another video. তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই উপকারিতা পাবে। তো আজকে আমরা ক্লাস করব, সেটা হচ্ছে যে মানে অক্সিলারি ভার্ব যতগুলো আছে সবগুলো লিখে দিব। আমি আজকে লিখে দিব, প্লাস কিছু বুঝিয়ে দিব। আর এগুলো বুঝিয়ে দেওয়ার পর নেক্সট ক্লাস থেকে আমরা বিস্তারিত আলোচনা শিখব। তো যাই হোক, শুরু করব আমরা। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, অক্সিলিয়ারি মানে কি? সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। মানে এর কাজই হবে শুধু সাহায্য করা। মানে এ হচ্ছে যে কি, মেন ভার্বের আগা দিকে বসে শুধু সাহায্য করবে। তো দেখা যাক, আমরা লিখবো অক্সিলারি ভার্ব সাধারণত চার ধরনের আমরা দেখতে পেয়ে থাকি। সেটা হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, অজ, ওয়ার। এরপরে পাই আমরা ডু ভার্ব। ডু ভার্বে কি থাকে? ডু, ডাজ, ডু অথবা ডাজ, আর হলো ডিড। হ্যাভ ভার্বে কি পাই? হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আমরা এটি হচ্ছে যে কি আমাদের বি ভার্ব, এম, ইজ, আর, অজ, ওয়ার। আর এটা হচ্ছে কি ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। আর হচ্ছে কি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তা আমাদের এই তিনটা আমরা শিখবো। মডাল ভার্বটি এটি করার পর আমরা শিখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হচ্ছে ডু ভার্ব, ডু, ডিড বা ডু, ডাজ, ডিড। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এখন আমরা জানবো যে কখন, কোথায়, কিভাবে এটা ব্যবহৃত হয়। তো আমাদেরকে জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পার্সন গুলা জানতে হবে। মানে পার্সন বলতে যেগুলা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। একটা ক্লাসে আমি বলেছিলাম সাবজেক্ট কিভাবে চিনতে পারা যায় আর অবজেক্ট কিভাবে চিনতে পারা যায়। সাবজেক্ট কিভাবে চিনবো আমরা? একটা সেন্টেন্সের বা বাক্যের হচ্ছে যে ভার্বকে আমরা, যাই হোক আমরা উদাহরণ দিয়ে শিখি। আই ইট রাইস। একটা সেন্টেন্সের ভার্বকে আমরা, এই যেটা ভার্ব, ইট মানে ভার্বকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। প্রশ্ন করি আমি ভাত খাই। কে ভাত খায়? আমি ভাত খাই। তো কে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে গেছি, কে ভাত খায়? আমি ভাত খাই। তার মানে এটা সাবজেক্ট। এবার অবজেক্ট, একইভাবে আমরা এটাকে ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে যে অবজেক্ট। আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। কি বা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবো, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি খাই? ভাত খাই। এটা হলো অবজেক্ট। কে দ্বারা প্রশ্ন করলে আমরা দেখতে পেলাম সাবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করলে আমরা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলাম অবজেক্ট। কাকে প্রশ্ন করব? ভার্বকে। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। আমরা এটা নিভিয়ে দেব। এবার আমরা শিখবো আসলে সাবজেক্ট কোন কোন জিনিসগুলো ব্যবহৃত হয়, এগুলো জানবো আমরা। তো এখানে আমরা এটি ভার্ব তুলে নেব, খাতায় তুলতে পারি আমরা মনে রাখার জন্য। এগুলা আমাদের হচ্ছে যারা চাকরি পরীক্ষার্থী ওদেরও কাজে লাগবে, প্লাস হচ্ছে মানে অল কাইন্ড অফ স্টুডেন্টস it is very needed, useful for all the students। আমি আশা করি হচ্ছে যে কি
এগুলো সব ধরনের স্টুডেন্টদের কাজে লাগবে। আই মিন যারা পড়ালেখা করে, যারা পড়ায় তাদের জন্য এটা কাজে লাগবে। তো যাই হোক আমরা দেখবো। তো সর্বপ্রথম আমরা দেখবো, এটা আমরা লিখে দিই। তো কি কি গালা হয়, আমরা পার্সনের সম্পর্কে একটু ধারণা নিব। পার্সন সাধারণত আমরা তিন ধরনের দেখতে পাই। ছোট ছোট করে লিখবো। তো হচ্ছে যেখানে লিখবো পার্সন, পার্সন, এটা হলো পার্সন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, আচ্ছা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। যাই হোক, তো আমরা থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আমরা কি সিঙ্গুলার, সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। তো যাই হোক দেখি আমরা আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পার্সন ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি মানে সে, সি মানে তিনি। আর এখানে আমরা নাম যে কোনো নাম বসাতে পারি। আর একটা আছে ইট, কার নাম হবে? নাম বলতে ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, পদার্থের নাম হতে পারে। নাউন, যত নাউন আছে সব হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার হচ্ছে দে, দে মানে তারা। এটি হচ্ছে আমাদের সাবজেক্ট মানে পার্সন। এই জিনিসগুলা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা জানবো যে আমি প্রথমে জানবো আমরা বি ভার্বের ব্যবহার এই পার্সনটি অর্থাৎ এই সাবজেক্টের ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে ব্যবহার হয়। এই সাবজেক্ট গুলা যদি আমরা অ্যাফার্মেটিভ বাক্য করি বা কোনো কিছু বাক্য করতে যাই, তাহলে সাধারণত এই সাবজেক্ট গুলা আমাদের বসাতে হবে, সাবজেক্ট হিসেবে এগুলো ব্যবহৃত হয় এই পার্সনটি। 1 2 1 2 3 4 5 6 7 8 9 এই 9 ধরনের জিনিসগুলা আমাদের সাবজেক্ট হিসেবে বসবে। তো বুঝতে পারছি আমরা যে কোনগুলা সাবজেক্ট, সাবজেক্ট কোনগুলা? আমি, আমরা, তুমি, তোমরা, হি, সে, তিনি, তারা, আর নাম। এটা আমরা বাংলাতে বললাম, ইংরেজিতে ভাবে মুখস্থ করে নেব আমরা। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তারা, নাম। এগুলা কি সাবজেক্ট হিসেবে মানে প্রথমে বসবে, বাংলা বাক্যের হোক আর ইংরেজি বাক্যের হোক। সাধারণত আমরা এগুলা প্রথমে বসিয়ে সাবজেক্ট বসে তারপরে আমরা ভার্ব করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাবজেক্ট পেলাম, যে সাবজেক্ট এগুলা হয় মানে প্রথমে আমরা নিতে পাবো, বাংলার ক্ষেত্রে নিতে পাবো, আবার ইংরেজি ক্ষেত্রেও নিতে পাবো। তো হচ্ছে যে আমরা এটা নিতে পাবো। এখন দেখবো ব্যবহারটা। এবার তো আমার ভার্ব দরকার। একটা সেন্টেন্সের প্যাটার্ন যদি আমরা দেখি, তো হয় একটা সাবজেক্ট, আর একটা হয় ভার্ব, আর একটা হয় অবজেক্ট। এটা হলো একটা সেন্টেন্স প্যাটার্ন। তো সেন্টেন্স পার্সন সাবজেক্ট, সাবজেক্ট আমরা বুঝতে পারলাম যে এই ধরনের সাবজেক্ট গুলো আমরা আই বসাতে পারবো, উই বসাতে পারবো, ইউ, হি, সি, দে, ইট, আর নাম। নাম কি? যে কোনো নাম হতে পারে। এইগুলো আমরা বেসিকলি ভাবে সাবজেক্ট বসাতে পারবো। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার? ভার্ব দরকার। কি দরকার? ভার্ব। এটা সেটা কি হতে পারে? অক্সিলারিও হতে পারে, মেন ভার্বও হতে পারে। আমরা এখন ভার্ব নিয়ে কাজ করব। তো আসলে দেখি আমরা বি ভার্বের এইগুলো তো অক্সিলারি ভার্ব। তো আমরা অক্সিলারি ভার্বটা দেখবো যে পার্ট কোনটা কোথায় ব্যবহৃত হয়। দেখবো কোনটা পার্সন, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব ব্যবহৃত হয়। এটা আমরা দেখবো এম সরাসরি আমরা বলবো এম আয়ের ক্ষেত্রে বসে। এম কার ক্ষেত্রে বসে? এম শুধু আয়ের ক্ষেত্রে বসে। এটা এ তিনটার মধ্যে আমরা এ তিনটার এখন আমরা কাজ করছি। এম ইজ আর তিনটার মধ্যে কাজ করছি। এ তিনটার মধ্যে কি? আয় বসলো এম এর ক্ষেত্রে, আয় বসলো এম এর ক্ষেত্রে। এবার একটা সহজ বুদ্ধি, ইজ। এই যে ইজ এর এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমরা যে এখানে এস আছে। তো এই পার্সন গুলোর মধ্যে যেটাতে এস থাকবে সে অর্থাৎ এস বলতে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে, থার্ড পার্সন সিঙ্গুলার, সেটা হচ্ছে যে কি যত ধরনের অক্সিলারিতে এস আছে, এখানের মধ্যে এই যে এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে। থার্ড পার্সন সিঙ্গুলার ওর কাজই হলো যে অক্সিলারির সাথে এস থাকবে ওকে পছন্দ করা, মানে ওই ওয়ার সাথে বসবে, ওকে নিয়ে বসবে ওই সাবজেক্টটা। থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টটা হি, সি, ইট আর নাম। এই তিন চারটা হি, সি, ইট আর নাম। নাম কার নাম? ব্যক্তি নাম, বস্তু নাম, প্রাণীর নাম হতে পারে। এই থার্ড পার্সন এখানে হলো থার্ড পার্সন সিঙ্গুলার। এই থার্ড পার্সন সিঙ্গুলার বসবে
যে অক্সিলারি ক্ষেত্রে বা যে অক্সিলারির সাথে এস আছে, তাহলে এখানে এস কার সাথে আছে, এই যে ইজ এর সাথে আছে, তাহলে এখানে আমরা বসলাম থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের কাজ হলো এস কে ভালোবাসা, মানে যে অক্সিলারির সাথে এস আছে ওই অক্সিলারিকে, ওই সাহায্যকারী ভার্বকে কি, ওই সাহায্যকারী ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসবে। তাহলে কি পেলাম, থার্ড পারসন সিঙ্গুলার সবসময় এস কে ভালোবাসে, যার সাথে এস আছে ওকেও ভালোবাসে, মানে ওর পর ওটা বসবে। এখানে দেখি এখানে এস কোনটা আছে, এই যে এটা, তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলারটি বসবে। বুঝতে পারছি এখন? আর বাদ বাকি ওয়ার, কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে যে আই শুধু এখানে বসবে, আর বাদ বাকি এখানে থাকবে যখন উই থাকবে, ইউ ইউ, হ্যাঁ, তারপরে দে, এই চারটার ক্ষেত্রে এই চারটা। আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হচ্ছে যে ওয়াজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার এস আলা ভার্ব পছন্দ করে, এস আছে এখানে, আর আই শুধু ওদের ক্ষেত্রে। বুঝতে পারলাম? এস আলা ভার্ব যতগুলো আছে এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাজ হলো এস কে ভালোবাসা, হয়ে গেল এটা। এবার আমরা দেখব এটা ডু ডাজ এর ব্যবহারটা কোথায় বসে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা ডিড এর ব্যবহার করি, ডিড হলো পাস্ট ফর্মের, তো এটাতে কোনো সমস্যা নাই, এটা সব জায়গায় বসতে পারে, সব জায়গায়, এই পার্সনটি সব জায়গায় ডিড বসতে পারে, এটি সব জায়গায় বসতে পারে। এটা হচ্ছে কি সব, এটা হলো পাস্ট টেন্সের, কি টেন্সের, পাস্ট টেন্সের, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের, ইনডি, ঠিক আছে। আচ্ছা, এবার ডু ডাজ কোথায় হবে, ওই যে বললাম থার্ড পারসন সিঙ্গুলার সব সময় এস কে ভালোবাসে, এই যে এখানে এস আছে, তার মানে এখানে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার এস কে ভালোবাসে, কেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস কে ভালোবাসে, তাহলে যার জেলের ক্ষেত্রে এস আছে ওলা থার্ড পারসন সিঙ্গুলার ওর পাঞ্জরে বসবে, ঠিক আছে। আর ডু বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে এই থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে আই উই ইউ ইউ দে এগুলোর ক্ষেত্রে বসবে, ঠিক আছে। ওটা গেল। এখানে আমরা দেখি হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাড হলো পাস্ট, এটা হচ্ছে কি পাস্ট, পাস্ট টেন্সে, তো এটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সব পার্সনের ক্ষেত্রে, সব সাবজেক্টের ক্ষেত্রে, মানে সব মানে সব সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কোনো বাদ ধরা বাঁধা নাই। এবার হ্যাঁ হয়তো আবার আমরা একই রকম ভাবে দেখতে পাচ্ছি এস আছে, এস থাকলে এস কাকে, এস এস কে কে ভালোবাসে, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কি, সে তিনি, নাম ইট ইট, সে তিনি ইট মানে ইহা, সে তিনি নাম, এই তিনটা নাম যে কোনো নাম হতে পারে, ব্যক্তি নাম, বস্তু নাম, প্রাণী নাম, এগুলি। তো থার্ড পারসন সিঙ্গুলার এগুলা কাকে ভালোবাসে, এস কে, তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এমন একটা সাবজেক্ট বা নাম্বার যেটা হচ্ছে কি যেগুলার অক্সিলারি ক্ষেত্রে এস আছে ওকে ভালোবাসে, ঠিক আছে। ওকে, হয়ে গেল আমাদের এটির ব্যবহার, আশা করি বুঝতে পেরেছি। তো যদি সমস্যা হয় তাহলে আমরা বারবার রিপিট করে আমরা হচ্ছে দেখে নিব। এর হচ্ছে যে আমাদের কিছু মডাল ভার্ব আছে ওটা আমরা দেখবো, সমস্যা হলে আমরা রিপিট করে দেখে নিব, কেটে কেটে রিপিট করে দেখে নিব। এবার আমরা মডাল ভার্ব নিয়ে কাজ করব। মডাল ভার্ব, মডাল ভার্ব, মডাল। তো এখানে মডাল ভার্ব কি আছে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, should, will, would, তারপরে কি আছে, must, need, need to বা need দা হোক, dare to, dare to, তারপর আছে used to, used to, আর আছে হচ্ছে যে am going to be verb, be going to, going to, তারপর হচ্ছে কি বি গোয়িং টু, বি ভার্ব, বি বলতে এখানে কি বোঝানো হয়েছে, ওই যে বি ভার্ব আমরা এর আগে করলাম যে am is are was were, বি ভার্ব করিনি, এটা হচ্ছে ওই বি ভার্ব যার মধ্যে কি আছে am is are was were, এইটি আছে এর মধ্যে, তার মানে am is are, am going to, is going to, are going to, was going to, were going to, এর মধ্যে এটা হবে, ঠিক আছে। এবার আরেকটা হবে যে কি have to, have to, has to, তারপরে হবে had to, had to, তারপরে হচ্ছে যে am, be2, am to, is to মানে be2, be2 লিখে দিই আমরা তাহলে হয়ে যাবে be2, be2, be2 মানে কি বি ভার্ব, বি ভার্ব কি ছিল am is are was were, এটি। এবার হচ্ছে যে আমাদের আরো আছে যেমন
would rather, would rather, 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 had better, had better. তো মডাল ভার্বের ক্ষেত্রে একটা ভালো যে এখানে কোনো সমস্যা নাই, এগুলো আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এই যে মে আছে না, এটা সব ক্ষেত্রে ব্যবহার করবো, কোনো সমস্যা নাই। এখানে কোনো ইয়েস ইয়েস ডাজ কোনো ভেজাল নাই। এই মডাল অক্সিলারি ভার্ব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, বি গোয়িং টু মানে কি am is আর was এর এখানে আছে, তাহলে am going to, is going to, are going to, was going to, were going to হয়। have to, has to, had to, be মানে কি বি ভার্ব am, is, are, was, were, হ্যাঁ এগুলো আছে। টু, would rather, had better, এটা কি করতে পারবো আমরা, এগুলোর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এগুলোর পরে কি বসাবো, ভার্বের, এই যে এগুলোর পর V1 বসাবো, কি বসাবো, V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো অনেক চাকরির পরীক্ষাতে, অ্যাডমিশনের পরীক্ষাতে আমাদের এসে থাকে, যেগুলো আমরা অনেক না জানার কারণে পারি না। এই মডাল ভার্ব গুলো যদি থাকে তাহলে এদের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর এখানে সাবজেক্টের ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, যে কোনো এখানে আমরা এই শব্দের ক্ষেত্রে যে কোনো পার্সন বসাতে পারবো, কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই। ঠিক আছে, তো এরপরের ভিডিওতে আমরা হচ্ছে যে এদের ব্যবহার জানবো, যে বি ভার্বের ব্যবহার গুলা কিভাবে হয়, কোথায় হয়, কিভাবে হয়, ওটা আমরা জানবো। আমরা বিশেষ করে আমরা এই সাবজেক্ট গুলা জেনে থাকবো, সাবজেক্ট এগুলা ব্যবহার হয় প্রথমে ব্যবহার করবো। আর মডাল ভার্ব এলা অক্সিলারি ভার্ব, যেটি আমি অক্সিলারি ভার্ব লিখে দিলাম, এটি সাধারণত অক্সিলারি ভার্ব আছে, আর কোনো অক্সিলারি ভার্ব নাই, যদি একাধিকটা ছুটি আছে, এগুলা কি অক্সিলারি ভার্ব হিসেবে যখন কাজ করবে, তখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে মেন ভার্বের আগে বসে, মানে মেন ভার্ব আগে, এটা আগে অক্সিলারি ভার্ব গুলো বসবে, দিয়ে তখন মেন ভার্ব বসবে। তো নেক্সট আমি ক্লাস দিব, প্রতিটি ক্লাসের ভাগ করে ছেদ করে হচ্ছে এক একটা ব্যবহার, মেয়ের ব্যবহার, মাইটের ব্যবহার, ক্যানের ব্যবহার, এক একটা মানে চারটা ভাগ আছে, চারটা ক্লাস বা দুইটা, যাই ক্লাস নিয়ে আমি পরের ক্লাসে আমি ওটা ডিসপ্লেন করবো। যাই হোক, তোমরা ভালোই থাকো। আসসালামু আলাইকুম।